আজ বিএনপিকে নিয়ে কিছু কথা বলতে চাই। নির্মোহভাবে বিএনপির কিছু সমালোচনা করতে চাই। আশা করি বিএনপির ভাইয়েরা, বোনেরা আমার আলোচনার সারমর্ম না বুঝে বিক্ষুব্ধ হবেন না। আমি আজকে যে কথাগুলো বলবো, একজন পেশাদার সাংবাদিক হিসাবে আমার নিজস্ব কিছু বিশ্লেষণ, নিজস্ব কিছু পর্যবেক্ষণ আমি তুলে ধরতে চাই এবং এটি করতে চাই দেশের স্বার্থে। প্রকারান্তরে এটি বিএনপির স্বার্থ। আমি বিএনপি করি না, আমি কোনো রাজনীতি করি না। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদের বিপক্ষে সবচেয়ে বড় একটি সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি হলো বিএনপি। সেই কারণে একজন একজন নাগরিক হিসাবে দেশের স্বার্থে আমি মনে করি বিএনপি এখন যে ভুলগুলো করছে, সেই ভুলগুলো দেশের স্বার্থে এবং বিএনপির স্বার্থে বলা উচিত। বিএনপির নেতাকর্মীরা তাদের চোখে এই ভুলগুলো এখন ধরা নাও পড়তে পারে, কারণ তারা ধরে নিয়েছে 5ই আগস্টের পরের দিনই বা 5ই আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা ধরেই নিয়েছে তারাই তো ক্ষমতা চলে আসবে। এটা সত্য। বিএনপির নেতাকর্মীদের এই যে ধরে নেয়া, এই যে প্রত্যাশা, এটি কিন্তু অমূলক না, এটি সত্য। কিন্তু আমি যে কথাটি বলতে আজকে এই ভিডিওটি বানাচ্ছি, যে ওই সত্যটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। 5ই আগস্টের পরে দেশের মানুষ বিএনপিকে যেভাবে গ্রহণ করেছিল, বিএনপিকে যেভাবে ত্রাণকর্তা মনে করছিল, এখন কি 8 মাস পরে তাই মনে করে? করে না। কেন করে না? আমার বিশ্লেষণ হলো যে এর মধ্যে বিএনপি কিছু ভুল করেছে। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে। আচ্ছা, আমি আলোচনাটা একটু বোঝার জন্য একটু অন্যভাবে বুঝাই বলি। সেটি হলো, দেখেন, সাধারণত আওয়ামী লীগের শত্রুকে বিএনপি, মানে রাজনৈতিক শত্রু। আওয়ামী লীগের রাজনৈতিক শত্রু হলো বিএনপি, জামাত, এক্সেট্রা। তাহলে এখন তো 5ই আগস্টের পরে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আওয়ামী লীগ বিদায় নিয়েছে। আওয়ামী লীগ এখন একটি নিখোঁজ দল হিসেবে চিহ্নিত হয়েছে, একটি হারানো দল। সত্যি কি এটাই তো? যে দুদণ্ড প্রতাপশালী একটি দল ছিল, যেই দলের একজন পাতি নেতার বিরুদ্ধেও কেউ কিছু বলার সাহস পাইতো না, সেই দলের বড় বড় ভিআইপি নেতারা এখন পলাতক। যদিও গর্ত থেকে বেরিয়ে দু একজন কথা বলা শুরু করছে বিভিন্নভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে পালিয়ে থেকে, দেশের বাইরে থেকে। সেই এত বড় একটি দল আওয়ামী লীগের কি করুণ পরিণতি আমাদের দেখতে হলো চোখের সামনে, আমরা দেখলাম। তো এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী অবশ্যই একটি ভোট হবে, একটি জাতীয় নির্বাচন হবে। যদিও আমি বলি নির্বাচন একটি বড় সংস্কার, কিন্তু এই নির্বাচনের কথা কিন্তু কেউ বলেনি। সবাই বলেছিল এই ফ্যাসিবাদ থেকে মুক্তি চাই, আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি চাই, এবং আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আওয়ামী লীগের মতো দুঃশাসন আমাদের আর দেখতে হবে না। আমরা নতুন করে এই আওয়ামী ফ্যাসিবাদ যদি বাংলাদেশ আর কেউ না আসতে পারে, তার সব পথ বন্ধ করে দিতে হবে। সেই জন্য আমাদের এই ঘুণে ধরা, নষ্ট হয়ে যাওয়া, পচে দুর্গন্ধ বের হওয়া এই রাষ্ট্রটাকে তারা মেরামত করতে চেয়েছিল। যারা মেরামত করতে চেয়েছিল তারা জীবন বাজি রেখে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, এবং তাদের বুকের উপর দিয়ে বুলেট গিয়েছে, মারা গেছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে। আমি আপনি না, কিন্তু বিএনপি কিন্তু দুর্ভাগ্য এই আন্দোলনে নেতৃত্ব দিতে পারে নাই। অনেক কথা বলে বিএনপি নেতারা এখন। ছাত্র দলের, যুব দলের কিছু সাহসী যোদ্ধারা তারা মাঠে নেমেছিল,
বিএনপির যেই সব বোদ্ধা নেতারা অনেক কথা বলে, তারা কি নেতৃত্ব দিয়েছিল? আমি নিশ্চিত তারাও জানতো না 5ই আগস্ট এই বিপ্লব ঘটে যাবে। বরং বিএনপি বোঝাতে চেয়েছিল যে এই ছাত্রদের আন্দোলনে আমাদের কোনো ভূমিকা নেই, আমাদের এখন ইন্ধন নেই। মামলা হামলা থেকে বাঁচার জন্য বিএনপি অনেক নেতা এই ধরনের বক্তব্য দিয়েছিল। এটা শুনতে কষ্ট হচ্ছে বিএনপি নেতাদের, কিন্তু সত্য কথাগুলো একজন নাগরিক হিসাবে, একজন সাংবাদিক হিসাবে এটা আমরা দেখেছি, আমরা বুঝেছি। এটি আমাদের নির্মোহ নিরপেক্ষ পর্যবেক্ষণ। এখন আমি বলছি, যেই ভুলে আওয়ামী লীগের পতন হয়েছে, সেই ভুল, সেই ফাঁদে বিএনপি পা দেয়, তাহলে কি একই পরিণতি বিএনপির হবে না? হবে তো। বাংলাদেশে কেউ আর ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। হয়তো বিএনপির ভুলের কারণে আওয়ামী ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে, সাস্টেন করবে না, এটা সত্য। কিন্তু নির্বাচিত সরকার, ধরেন আগামী জাতীয় নির্বাচন যখনই হোক, ডিসেম্বরে হোক, আগামী জুন মাস হোক, যখনই হোক, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার ক্ষমতা আসবে। একটি দল তো যেভাবে হোক একটি পলিটিক্যাল পার্টি তো গভর্নমেন্ট ফর্ম করবে। তো সেই দল যখন গভর্নমেন্ট ফর্ম করার পরে তারাও যদি একদলীয় শাসন কিংবা ফ্যাসিবাদ কায়েম করতে চায়, আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছে দুঃশাসন করতে চায়, জনগণের উপরে অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, মানুষের কথা বলার অধিকার, আন্দোলন করার অধিকার, প্রতিবাদ করার অধিকার কেড়ে নিতে চায়, গণমাধ্যমের স্বাধীনতা কৌশলে ছিনতাই করে নিতে চায়, তাহলে তারাও ব্যর্থ হবে এবং দ্রুত হবে। আওয়ামী লীগকে সরাতে লেগেছে 15 বছর, আর নতুন করে যারা ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে তাদের সরাতে লাগবে মাত্র কিছুদিন, অল্প কিছুদিন। তো যে কথাটি বলতে চাচ্ছি, বাংলাদেশে ফ্যাসিবাদ আসতে পারে আমাদের ভুলের কারণে, মানুষের এইসব রাজনৈতিক দলের ভুলের কারণে আসতে পারে, ছাত্রদের ভুলের কারণে। এই যে এনসিপি গঠন হয়েছে, ছাত্র জনতার তরুণদের নিয়ে যে নতুন দল গঠন হলো, এই যে যারা দেখেন 5ই আগস্ট পর্যন্ত যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, কি দুর্ভাগ্য আমাদের দেখতে হলো, তারা আস্তে আস্তে একে অপরের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। এই যে শক্তি, এই যে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে যৌথ শক্তি, ঐক্যবদ্ধ শক্তি, সেটি ভেঙে খান খান হয়ে গেল। প্রতিপক্ষরা সফল হয়ে গেল। দেশি বিদেশি চক্র যারা এই ডিভাইড অ্যান্ড রুল করতে চেয়েছিল তারা সফল হয়ে গেল। এখন বিএনপি কথা বলে জামাতের বিরুদ্ধে। জামাত হলো আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের শত্রু জামাত, আওয়ামী লীগের শত্রু জামাত, জামাতের বিরুদ্ধে কথা বলে বিএনপি। তাহলে কার লাভ? ওই শত্রুর মারতে বাঘ পাঠাইছি একটা, মরলেই লাভ। আর শত্রুর শত্রু হচ্ছে আমার বন্ধু। আওয়ামী লীগের যারা শত্রু তাদেরকে যদি এখন বিএনপি গালি দেয়, বিএনপি শত্রু মনে করে, তাহলে সেম একই অবস্থা হবে, সেম। তো আমার কথা হলো আর একটা বিষয়, আওয়ামী দুঃশাসন আমলে তারা যেসব লুটপাট করেছে, জবরদখল করেছে, চাঁদাবাজি করেছে, মাস্তানি করেছে, দখল বাণিজ্য করেছে, সেই জায়গাগুলো কি বন্ধ আছে, খালি আছে, শূন্য আছে, না কেউ পূরণ করেছে? একেবারে গ্রাম থেকে আরম্ভ করে রাজধানী ঢাকা পর্যন্ত যত ধরনের চাঁদাবাজির স্পট ছিল, যত ধরনের দখল বাণিজ্য ধান্দাবাজির স্পট ছিল, সেগুলি কি বন্ধ হয়ে গেছে? যদি বলেন যে না বন্ধ হয়নি, তা কারা করতেছে? কারা? আমি নাম বললাম না, আপনারা বলেন, যারা আমার কথা শুনছেন তারা বলেন। তারা যদি কোনো দলের নেতা কর্মী হয়, তাহলে সেই দলের নেতা কর্মীরা কি মানুষের কাছ থেকে আস্থা পাবে, মানুষের ভালোবাসা পাবে? না সেই সব নেতা কর্মীদের কারণে সেই দলের প্রার্থী যদি আগামীতে এমপি ইলেকশন করে প্রার্থী হয়, তাকে ভোট দিবে?
দিবে না, তাহলে ভোটে কারা আসবে? দেখেন, হয়তো বিএনপির ভাইদের শুনতে খারাপ লাগছে, আমি মনে করি এই জায়গাগুলো আপনাকে দ্রুত কারেকশন করতে হবে। আমি জানি বিএনপির হাইকমান্ড তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি অনেক শক্ত পদক্ষেপ নিয়েছেন, কঠোর পদক্ষেপ নিয়েছেন, হাজার হাজার নেতা কর্মীকে উনি বহিষ্কার করেছেন, বন্ধ হচ্ছে না। বলবেন এত বড় দল বন্ধ কিভাবে হয় না? বন্ধ করতে হবে। যারা আপনারা বলেন জিয়ার আদর্শের সৈনিক, কোথায় আপনাদের জিয়া রহমানের বয়ান? কোথায়? সবাই তো আওয়ামী বয়ান দিয়ে চলতেছেন। আওয়ামী লীগ কিন্তু একটা জায়গায় মাস্টার, তারা কিন্তু তাদের দলের ন্যারেটিভ কিন্তু তৈরি করতে পারছে, তারা ওই মুক্তিযুদ্ধের বয়ান, মুক্তিযুদ্ধের ন্যারেটিভ তৈরি করতে পারছে, অথচ মুক্তিযুদ্ধে এইসব আওয়ামী লীগের লোকরা কিন্তু অংশগ্রহণ করে নাই। যে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু ছিলেন অন্তরীণ পাকিস্তানের কারাগারে। এটি আর একটা বিতর্ক। অবশ্যই বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের তার বক্তব্য অনুপ্রাণিত হয়ে মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এটা সত্য, এটা স্বীকার করতেই হবে। কিন্তু তারপরে বাকশাল কারা গঠন করলো? একদলীয় শাসন, দরকার ছিল না তো, ওটাই করে কবর দেওয়া হয়েছে। এটা আর একটা আলোচনা, অধিক গেলাম না। আমার কথা হলো, কিন্তু আওয়ামী লীগের তার মেয়ে শেখ হাসিনা, তারা তো বয়ান তৈরি করছে, তার তার বাবাকে একেবারে ওই উচ্চ আসনে বসাইছে। তারপরে তারা মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বাহক। কোথায় জিয়াউর রহমান? বঙ্গবন্ধুর পক্ষ থেকে তো উনি ঘোষণা দিয়েছিলেন, আপনারা আপনার বাবার, আপনাদের নেতার, আপনাদের দলের এই বয়ানটা শক্তভাবে জাতির সামনে তুলে ধরতে পারলেন না কেন? বিএনপিকে প্রশ্ন করা হয় যে আপনাদের রাজনৈতিক দলের ন্যারেটিভটা কি? কতগুলো মোটা দাগে কোন কোন বিষয়গুলো আপনারা জনগণের সামনে নিয়ে ব্র্যান্ডিং ক্যাম্পিং করতে পারবেন বলেন? আরেকটা কথা আমি সবসময় ফিল করি, একটা ছেলে বা একটা মেয়ে রাস্তায় মিছিল করলে, স্লোগান দিলে সে আপনার দলের নেতাকর্মী হয়ে যাবে, সে নেতা হয়ে যাবে, কর্মী হয়ে যাবে? কেন ভাই? সবকিছুর মধ্যে পড়াশোনা লাগে, যোগ্যতা লাগে, দক্ষতা লাগে। তো রাজনীতি করতে পড়াশোনার যোগ্যতা, দক্ষতা কেন লাগে না? হ্যাঁ, কেন লাগে না? এ কি বেকার পুনর্বাসন কেন্দ্র? দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে, আমরা এখন বেকারদের পুনর্বাসন করছি রাজনীতিতে। ছেলে কি করে? অমুক দলের সভাপতি, আর তো কিছু লাগে না, অমুক দলের সেক্রেটারি, অমুক ছাত্র সংগঠনের নেতা। পেশা রাজনীতি, এবং মেয়ের বাবারা খুশি, জামাতের এখন জামাই দরকার। যদি জামাই ক্ষমতাসীন দলে একটা পদে থাকে, একেবারে যদি ইউনিয়ন পর্যায়ের নেতা হয়, তারও অনেক মূল্য, তার ফোনে কাজ হবে, সে অনেক টাকা আয় করতে পারবে, আমার মেয়ে ভালো থাকবে। কোটি কোটি টাকা। কোথায় আমরা রাজনীতিকে নিয়ে গেছি? কোথায় আমরা রাজনীতি নামিয়ে ফেলেছি? কি ভয়ঙ্কর চিত্র! তো বিএনপির ভাইদের বলবো, আমি আজকে বিএনপি নিয়ে কথা বলছি, যদি আমার এই কথা শুনে অন্য কোনো দল মনে করেন যে আপনাদেরও কাজে লাগবে, নিতে পারেন। আমি ভাই মনে করি যে আমি যদি বিএনপির একজন নীতি নির্ধারণীকে হইতাম, আমার প্রথম টার্গেট থাকতো একটি দলের মধ্যে একটি ইনস্টিটিউশন তৈরি করা, যেখানে রাজনীতি পড়ানো হবে, নেতা কর্মীদের কাজ কি শেখানো হবে, কিভাবে একটা কর্মী থেকে পদে পদে পদোন্নতি পেয়ে নেতা হবে, কোন কোন যোগ্যতা বলে, তার কি কি পড়তে হবে, কি কি জানতে হবে। বিএনপি যত নেতা কর্মী আছে দেখেন তো, আমি কনফার্ম বলতে পারি 90% নেতা কর্মী বলতে পারবে না যে আদর্শের বয়ান বলতে পারবে না, ওই মুখস্থ কিছু কথা বলতে পারবে। রাজনীতি নিয়ে পড়াশোনা নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই। আছে মাস্তানি, রাহাজানি, একটা পদ পদবি বাগায় নেয়া। আর আমাদের দেশ কমিটিগুলো কি হয়? কমিটিগুলো সম্পূর্ণ অগণতান্ত্রিক। আমি বলি, একটি দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, সেই দল দেশে গণতন্ত্র কিভাবে দিবে? আরে ভাই, আপনারা মুখ চেনা লোককে আমার লোক, তার লোক, পকেটের লোক বানায় কমিটি করেন কেন? পকেট কমিটি ওয়াই? কমিটি হবে গোপন ভোটে, মেম্বার থাকবে কর্মীরা, সেইখান থেকে যোগ্য লোক ভোটের মাধ্যমে আপনি নেতা বানাবেন।
দলের মধ্যে আগে প্র্যাকটিস করেন, একেবারে ইউনিয়ন লেভেল থেকে আপনারা প্রত্যেকটা কমিটি গোপন ব্যালটের মাধ্যমে করেন, দেখবেন যোগ্য নেতৃত্ব গড়ে উঠতেছে। আমরা তো এই ধরনের নেতা চাই, তখন দেশটা ভালোভাবে চলবে। তখন তারা অনেক মেধাবী লোক আসবে, আপনাদের পার্টির অনেক বয়ান তৈরি হবে, ন্যারেটিভ তৈরি করবে, জনগণ বিএনপিকে চিনবে এই ন্যারেটিভ দিয়ে, এই দর্শন, এই ফিলোসফি, বিএনপির ফাউন্ডার অমুক ছিলেন, তার এই গুণ ছিল, তার ইতিহাসে এই বড় ভূমিকা ছিল। আপনারা কিন্তু আওয়ামী লীগ থেকে এখানে পিছিয়ে আছেন। আল্লাহর হস্তে এই কাজগুলো করেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব আত্মঘাতী। আমার মনে হয় যে আপনাদের সমস্ত কর্মকাণ্ড আত্মঘাতী হয়ে যাচ্ছে। আর একটা কথা বলি, যেই সব সিনিয়ররা ব্যর্থ হয়েছেন, ব্যর্থ অতীতে আন্দোলনে ব্যর্থ, নেতৃত্বে ব্যর্থ, মন্ত্রী এমপি থাকাকালে ব্যর্থ, মন্ত্রী এমপি থাকার সময় আপনাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল, আল্লাহর হস্তে এদেরকে বিদায় দেন অথবা উপদেষ্টা কমিটিতে রাখেন। আমি তারেক রহমানের প্রতি, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের প্রতি বিনীত অনুরোধ রাখবো, আপনি তরুণদের দল গড়েন। আপনার বাবা যেভাবে বিভিন্ন শ্রেণী পেশার থেকে ভালো ভালো যোগ্য দক্ষ লোক নিয়ে আসছিলেন দলে, এরকম এখন তরুণদের বাংলাদেশ। আপনার এইসব পুরনো বাসি পচা ময়লা দিয়ে চলবে না। সরি টু সে, আপনি আপনাদের কথা হার্ট করতে চাচ্ছি না, আপনাদের অনেক সিনিয়র নেতার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, তাদের অসম্মান করছি না, কিন্তু প্লিজ নিজেরা জায়গা নষ্ট না করে নতুনদের জায়গা করে দেন। তরুণদের বাংলাদেশ, ভালো লোকদের জায়গা করে দেন। যারা পারেন নাই, ব্যর্থ হয়েছেন, তারা এখন কেন এই ক্ষমতা আসার জন্য, এই মন্ত্রী এমপি হওয়ার জন্য পাগল কেন? ভোট তো আপনারা দিবে না, দিবে ধানের শীষকে। কিন্তু আপনি এমন প্রার্থী তৈরি করেন যে আগে মানুষ ভোট দিতে চাইবে প্রার্থীকে, তারপরে ধানের শীষকে, যেন প্রার্থী দেখে ভোট দেয়, মার্কা দেখে ভোট না দেয়, তাহলে বিএনপি আগাবে। প্লিজ, যদি এই যে বলে প্রায় শেখ হাসিনা বলতেছেন ভারত থেকে, এখন তো গত 15 দিনে একাধিক অডিও তার ফাঁস হয়েছে, মানে ফাঁস করা হয়েছে। উনি বলছেন আমি দেশে ফিরে আসবো, শিগগিরই আসবো। কেন বলে, কিভাবে বলে? একটা মেকানিজম হচ্ছে, একটা চক্রান্ত হচ্ছে। এই আপনাদের কারণে, আপনাদের ভুলের কারণে, আপনাদের ভুলের কারণেই, আপনাদের ভুলের খেসারত দিতে হবে পুরো জাতিকে, আপনাদের দলকেও। যদিও ফ্যাসিবাদ এসে টিকতে পারবে না, অনেক রক্তের গঙ্গা বয়ে যাবে, কিন্তু আপনারা ক্ষমতা আসতে পারবেন না। তো লাভটা হবে কি? দেশটা তো শেষ হয়ে গেল, দেশটা পিছিয়ে যাবে। প্লিজ, আমি একটা রিকোয়েস্ট করে ভিডিওটা শেষ করি। 24-এর গণ অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলেন, আরে ভাই সামনে না থাকেন, পিছনে তো ছিলেন, তারা একে অপরের বিরুদ্ধে গালাগালি পারাপারি করেন না, গলাগলি করেন, গালাগালি করেন না, গালাগালি করার সময় না। আমি মনে করি আপনাদের মধ্যে একটা ইস্পাত কঠিন ঐক্য হওয়া দরকার। যারাই 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, তাদের সবার মধ্যে ইস্পাত কঠিন ঐক্য হওয়া দরকার, এবং জাতীয় ঐক্যমতে সরকার হওয়া দরকার, অন্তত একটা টার্ম। আমি তো অনেক নেতাকে নিয়ে গর্ব করি এখনকার, এই যে আমি বলি এবি পার্টির ব্যারিস্টার ফোহাদ, হিরোইটিক, এরকম নেতা দরকার। সরি, কেউ হার্ড হবেন না, এটা আমার ভালো লাগে। একটা বিপ্লবী, শিক্ষা দীক্ষা বক্তব্য, মাস্টারপিস, এরকম নেতা দরকার বিএনপিতে। এরকম, এই যে জামাতের ডাক্তার শফিকুল ইসলাম, আরো অনেকে আছে, আমি নাম বললাম না, আমাদের ডাক্তার জাহিদুর রহমান, ভালো বলেন, ভালো মানুষ। ইভেন আমি মনে করি যারা 24-এর গণ অভ্যুত্থানে বড় ঝুঁকি নিয়ে দেশের বাইরে সমস্ত গণমাধ্যম কর্মী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, কোটি কোটি মানুষের মস্তিষ্কে বিপ্লবকে জাগিয়ে রেখেছিলেন, তাদেরকে মূল্যায়ন করেন। এই বাংলাদেশে ওই সব সাংবাদিক দরকার, ওই সব সাহসী বিপ্লবী সাংবাদিকদের দরকার,
গালাগালি করেন না, কোনো লাভ হবে না। আপনারা সমাবেশ দেখলে কত লোক হয়, কত হাজার। তারা একটা এপিসোড করলে 30 লাখ লোক দেখে, মিনিমাম 30 লাখ, 20 লাখ 30 লাখ লোক দেখে। মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। মানুষ তো চেহারা দেখে না, কন্টেন্ট দেখে। আমি নাম বললাম না। শেষ করছি, ভিডিওটা 20 মিনিট হয়ে গিয়েছে। সরি, যারা এতক্ষণ সময় নিয়ে ধৈর্য সহকারে মূল্যবান সময় ব্যয় করে দেখলেন, তাদের প্রতি কৃতজ্ঞ। আমি এরকম ভিডিও আরো বানাতে চাই দেশের স্বার্থে। আল্লাহর রাস্তে বিএনপির ভাইরা মনে কষ্ট নিয়েন না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার ভুল হলে বলবেন, কিন্তু আপনাদের ভুল হলে ভুল ঠিক করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।